So good evening dear students, my name is Joy Das. আজকে আমরা একটি নতুন ম্যাথ করব আর সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শুধু নবোদয় কোচিং এর জন্য না, তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু এই ম্যাথটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? তো এই ম্যাথসের অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো নিয়ম আছে। এই ফর্মুলা বা নিয়ম নিয়ে আজকে জাস্ট আমরা আলোচনা করব। আর কালকে কি করব, আমরা এই ফর্মুলা ইউজ করে ম্যাথসগুলো সলভ করব। তো ফর্মুলাগুলো কি কি ভালো করে দেখে নাও। ফার্স্ট কি, প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট ফর্মুলা, ফার্স্ট কোন জিনিসটা তোমার জানতে লাগবে? কস্ট প্রাইস, বা ইন শর্ট কি বলে? সিপি। কস্ট প্রাইস বা সিপি মানে কি? দ্য প্রাইস এট হুইচ উই বাই সামথিং ইজ কল্ড কস্ট প্রাইস। যে প্রাইস দিয়ে আমরা কোনো প্রোডাক্ট বাই করি ওইটাকে বলে কি? কস্ট প্রাইস। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, ক্রয় মূল্য বা সিপি মানে কি? যে মূল্য দিয়ে আমরা কোনো দ্রব্য ক্রয় করি তাকে ক্রয় মূল্য বলে। যে মূল্য দিয়ে আমরা কোনো জিনিস কিনি সেটাকে আমরা কি বলি? ক্রয় মূল্য বা সিপি। তো ফার্স্ট তোমরা এটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার কি আসছে দেখে নেই। সেলিং প্রাইস বা এসপি। সেলিং প্রাইস বা এসপি মানে কি? দ্য প্রাইস এট হুইচ উই সোল্ড সামথিং ইজ কল্ড দ্য সেলিং প্রাইস। যে প্রাইসে আমরা কোনো প্রোডাক্ট সোল্ড করি সেটাকে বলে কি? সেলিং প্রাইস। ইন শর্ট এসপি। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, বিক্রয় মূল্য কি? যে মূল্যতে আমরা কোনো দ্রব্য বিক্রয় করি তাকে বিক্রয় মূল্য বলে। যে মূল্য দিয়ে আমরা কোনো জিনিস বিক্রি করি সেটাকে কি বলে? বিক্রয় মূল্য। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার প্রফিটটা দেখে নেই। প্রফিট মানে কি? when we sold something more than its cost price it is called profit. প্রফিট মানে কি? যখন আমরা কস্ট প্রাইস যেটা আছে ওইটার উপরে গিয়ে ওইটার থেকে বেশি কোনো প্রোডাক্ট সোল্ড করব সেটাকে আমরা বলবো প্রফিট। মানে কি? কস্ট প্রাইস থেকে কোনো জিনিস সোল্ড করে কস্ট প্রাইস থেকে যদি আমরা বেশি টাকা পাই তখনই আমরা বলবো কি আমাদের প্রফিট হয়েছে। ক্লিয়ার? তো প্রফিটের ফর্মুলা কি? প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। এসপি মানে কি? সেলিং প্রাইস, মাইনাস সিপি মানে কি? কস্ট প্রাইস। এই ম্যাথটা যখন আমরা সলভ করব তখন আমরা কিন্তু সেলিং প্রাইস, কস্ট প্রাইস এরকম লং লং ওয়ার্ড ইউজ করবো না, আমরা শর্ট ফর্ম ইউজ করবো। যেমন সেলিং প্রাইসকে আমরা লিখবো এসপি, কস্ট প্রাইসকে লিখবো সিপি। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, লাভ কি? যখন ক্রয় মূল্য থেকে অধিক দামে আমরা কোনো জিনিস বিক্রি করি ইহাকে লাভ বলে। কোনো জিনিস বিক্রি যদি আমরা ক্রয় মূল্য থেকে বেশি দামে করি, যেটা ক্রয় মূল্য আছে বা যে দাম দিয়ে আমরা কিনেছি ওই দাম থেকে যদি আরেকটু বেশি দামে আমরা কোনো জিনিস বিক্রি করি সেটাকেই বলবো আমরা লাভ। তো লাভ কিরকম বের করি আমরা? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করি তখনই আমরা লাভটা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও। চলো এবার লসটা দেখে নেই। এখন তোমরা প্রফিট বা লাভটা বুঝেছি, এখন লস বা ক্ষতি মানে কি দেখো। when we sold something less than its cost price it is called loss. যখন আমরা কোনো প্রোডাক্ট কস্ট প্রাইস থেকে কম দামে বিক্রি করব, লেস দেন কস্ট প্রাইস, তখনই আমাদের কি হবে? লস। তো লসের ফর্মুলাটা কি? লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি হুইচ ইজ কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, ক্ষতি মানে কি? যখন ক্রয় মূল্য থেকে কম দামে আমরা কোনো জিনিস বিক্রি করি তাকে ক্ষতি বলে। মনে করো কোনো জিনিস আমরা যে কোনো একটা টাকা দিয়ে ক্রয় করলাম আর যখন বিক্রি করলাম তখন ক্রয় মূল্য যেটা ছিল ওই দাম থেকে আরো কম দামে আমরা বিক্রি করলাম, তখনই সেখানে আমাদের ক্ষতি হবে। তো ক্ষতির ফর্মুলা কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার দেখে নিই প্রফিট পার্সেন্ট বা লাভ শতাংশ কি। profit percent, the percentage of profit at cost price is called profit percent. প্রফিট যেটা হবে কস্ট প্রাইস থেকে ওই প্রফিটের পার্সেন্টেজটাকে আমরা কি বলবো? প্রফিট পার্সেন্ট। বা লাভ শতাংশ মানে কি? লাভ পার্সেন্ট।
ক্রয় মূল্যের উপর লাভের শতাংশকেই লাভ শতাংশ বলে। যেটা লাভ হবে ক্রয় মূল্যের উপর ওটা শতাংশকেই আমরা কি বলবো, লাভ শতাংশ। এই যে যেগুলো আমরা ডেফিনেশন পড়ছি এগুলোর কিন্তু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো ভালো করে বুঝবে, কিন্তু যখন আমি বুঝাবো ভালো করে বুঝবে কিন্তু ফর্মুলাগুলো। কপি করে নাও তোমরা। প্রফিট পার্সেন্ট বোঝা গেছে, তো চলে এবার লস পার্সেন্ট বা ক্ষতি শতাংশ বুঝে নেই। লস পার্সেন্ট বা ক্ষতি শতাংশ কি? দ্য পার্সেন্টেজ অফ লস এট কস্ট প্রাইস ইজ কল্ড লস পার্সেন্ট। কস্ট প্রাইসের উপর যেটা লস হবে ওইটার পার্সেন্টেজকে আমরা কি বলবো, লস পার্সেন্ট। বেঙ্গলি মিডিয়াম ক্ষতি শতাংশ কি? ক্রয় মূল্যের উপর ক্ষতির শতাংশকে ক্ষতি শতাংশ বলে। যেটা ক্ষতি হবে ক্রয় মূল্যের উপর ওইটার শতাংশকেই আমরা কি বলবো, ক্ষতি শতাংশ। কপি করে নাও তোমরা। তো এই যে কয়েকগুলো ডেফিনেশন আমরা দেখলাম ভালো করে, এই ডেফিনেশনগুলোর ফর্মুলাগুলো এখন ভালো করে বুঝবে। তো ফর্মুলাগুলো কি কি ভালো করে দেখে নাও। ফার্স্ট ফর্মুলা কি দেখো, সাম ফর্মুলাস রিলেটেড টু প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি সম্পর্কিত কিছু নিয়মাবলী। এই যে ফর্মুলা বা এই যে নিয়ম যেগুলো আছে এই নিয়মগুলো কিন্তু আমরা ইউজ করব এই টাইপের ম্যাথ করার জন্য। ক্লিয়ার? তো ফার্স্ট ফর্মুলাটা দেখে নেই। মনে করো সিপি বের করবো আমরা, আমাদের কাছে প্রফিট দেওয়া আছে, এসপি দেওয়া আছে, বের করবো আমরা সিপি মানে কি, কস্ট প্রাইস। তো সিপির ফর্মুলা কি হবে, সিপি ইকুয়াল এসপি মাইনাস প্রফিট। সেলিং প্রাইস থেকে আমরা প্রফিটটা মাইনাস করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস মনে করো আমাদের কাছে বিক্রয় মূল্য দেওয়া আছে আর লাভ দেওয়া আছে, বের করবো আমরা ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কিরকম বের করবো, ফর্মুলা কি হবে, ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস লাভ। এখন মনে করো প্রফিট, ফার্স্ট তো প্রফিট দেওয়া ছিল, এখন লসের সময় আমরা সিপি কিরকম বের করব। মনে করো এসপি আর লস দেওয়া আছে, এখন আমরা সিপি কিরকম বের করব, সিপি ইকুয়াল এসপি প্লাস লস, বা ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। আগে লাভ দেওয়া ছিল, এখন ক্ষতি দেওয়া আছে, আমরা ক্রয় মূল্য বের করব। কিরকম বের করব, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি, মানে বিক্রয় মূল্য যেটা থাকবে ওইটার সাথে ক্ষতিটা আমরা যোগ করে নেব, যোগ করলেই হয়ে যাবে কি, ক্রয় মূল্য। এখন দেখো এসপি আমরা কিরকম বের করি, কোয়েশ্চনে সিপি আর প্রফিট দেওয়া আছে, মনে করো বের করবো আমরা এসপি। তখন এসপি ফর্মুলাটা কি হবে, এসপি ইকুয়াল সিপি প্লাস প্রফিট, মানে কি সিপির সাথে যদি আমরা প্রফিটটা প্লাস করে নিই তখনই বেড়ে যাবে কি এসপি, হুইচ ইজ সেলিং প্রাইস। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এখন আমরা বিক্রয় মূল্য বের করব, আমাদের কাছে ক্রয় মূল্য লাভ দেওয়া আছে, তো ফর্মুলাটা কি হবে, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। আমরা ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করলেই বিক্রয় মূল্য পেয়ে যাব। এখন মনে করো প্রফিট না দিয়ে লস দেওয়া আছে আর সিপি দেওয়া আছে, বের করবো আমরা এসপি। তখন ফর্মুলাটা কি হবে, এসপি ইকুয়াল সিপি মাইনাস লস। দ্যাট মিনস লসের সময় যখন আমরা এসপি বের করব তখন সিপি থেকে লসটা আমরা কি করব, মাইনাস, বা বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। এখন ক্ষতি দেওয়া আছে, তো আমরা বিক্রয় মূল্য কিরকম বের করব, যেটা ক্রয় মূল্য দেওয়া আছে ওইটা থেকে আমরা ক্ষতিটা বিয়োগ করে নেব। ক্লিয়ার হয়েছে? এগুলো কপি করো না ফর্মুলাগুলো। কপি করা হয়ে গেছে, তো নেক্সট ফর্মুলাগুলো কি কি আছে আমরা দেখে নেই, তারপরে ফর্মুলাগুলো। এখন দেখো প্রফিট পার্সেন্ট বা লাভ শতাংশ। প্রফিট পার্সেন্ট বা লাভ শতাংশের ফর্মুলা কি হবে, মনে করো কোয়েশ্চনের মধ্যে দিয়েছে প্রফিট দেওয়া আছে আর সিপি দেওয়া আছে, বের করবে তুমি প্রফিট পার্সেন্ট। তখন ফর্মুলাটা কি হবে, উপরে লিখবে প্রফিট ডিভাইডেড বাই কি হবে, সিপি ইন্টু 100%। ভালো করে বুঝো কিন্তু, ফার্স্ট কি লিখবে উপরে প্রফিট, তারপর নিচে কি থাকবে ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস লাভ শতাংশ বের করবো আমরা, মনে করো কোয়েশ্চনে আমাদের কাছে লাভ দেওয়া আছে কত টাকা আর ক্রয় মূল্য দেওয়া আছে, বের করবো আমরা লাভ শতাংশ। তখন ফর্মুলাটা কি হবে, উপরে ফার্স্ট লিখবো আমরা লাভ, নিচে লিখবো ক্রয় মূল্য ইন্টু 100%। এটা তো বললাম প্রফিট পার্সেন্ট বা লাভ শতাংশ। এখন দেখবো আমরা লস পার্সেন্ট বা ক্ষতি শতাংশ কিরকম বের করব। তো লস পার্সেন্ট ইকুয়াল ফর্মুলা কি হবে, লস বাই সিপি ইন্টু 100%। এজ ইট ইজ কিন্তু প্রফিট পার্সেন্টের মতো সেম। ভালো করে দেখো এই দুটো ফর্মুলা ভালো করে দেখো, প্রফিটের সময় উপরে কি হবে প্রফিট, লসের সময় উপরে কি হবে লস, বাই সিপি, সিপিটা কিন্তু সেম থাকবে, ইন্টু 100%ও সেম থাকবে কিন্তু। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এখন মনে করো ক্ষতি আর ক্রয় মূল্য দেওয়া আছে, আমরা ক্ষতি শতাংশ বের করবো। কীরকম বের করবো, ওই লাভ শতাংশ যেরকম বের করেছিলাম সেম প্রসেসে। আগে
উপরে লাভ লিখেছিলাম, এখন উপরে কি লিখবো? ক্ষতি। নিচে কি থাকবে? ক্রয় মূল্য। আগে যেরকম ক্রয় মূল্য ছিল এখনো কি হবে? ক্রয় মূল্য ইন্টু 100%। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট ফর্মুলাগুলো কি দেখে নেই। এখন দেখো, মনে করো তোমার কাছে সেলিং প্রাইস আর প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, বলেছে তোমাকে সিপি বের করার জন্য। তখন সিপির ফর্মুলা কি হবে? সিপি ইকুয়াল 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট ইন্টু এসপি। ভালো করে বুঝো, কোয়েশ্চেনের মধ্যে মনে করো তোমার কাছে দুটো ভ্যালু দেওয়া আছে। কি কি দেওয়া আছে? তোমার কাছে প্রফিট পার্সেন্ট দেওয়া আছে আর দেওয়া আছে এসপি। বের করবে তুমি সিপি। তখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করে সিপিটা বের করবে? ফর্মুলাটা হবে সিপি ইকুয়াল 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট ইন্টু এসপি। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, মনে করো কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কাছে লাভ শতাংশ আর বিক্রয় মূল্য দেওয়া আছে, বলেছে ক্রয় মূল্য বের করার জন্য। তখন ক্রয় মূল্য ফর্মুলাটা কি হবে? ক্রয় মূল্য সমান উপরে 100 আবার ডিভাইডেড বাই 100 প্লাস লাভ শতাংশ ইন্টু বিক্রয় মূল্য। তো এটা তো বললাম প্রফিট পার্সেন্ট বা লাভ শতাংশের জন্য। এখন যদি লস পার্সেন্ট আর ক্ষতি শতাংশ দেওয়া থাকে আর এসপি বা বিক্রয় মূল্য দেওয়া থাকে, তখন সিপি বা ক্রয় মূল্য কীরকম বের করবে? তখন সিপির ফর্মুলা কি হবে? 100/100 মাইনাস লস পার্সেন্ট ইস ইন্টু এসপি। ভালো করে বুঝো কিন্তু, প্রফিটের সময় কি হয়েছিল 100 প্লাস প্রফিট পার্সেন্ট, লসের সময় কি হবে 100 মাইনাস লস পার্সেন্ট ইন্টু এসপি। মানে কি প্রফিটের সময় হবে প্লাস, লসের সময় হবে মাইনাস, এসপি কিন্তু জায়গায় থাকবে। ক্লিয়ার হয়েছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস? এখন আমরা ক্রয় মূল্য বের করব। আমাদের কাছে মনে করো বিক্রয় মূল্য আর ক্ষতি শতাংশ দেওয়া আছে। তো ক্রয় মূল্য বের করার নিয়মটা কি হবে? ক্রয় মূল্য সমান উপরে লিখবো 100, নিচে 100 মাইনাস ক্ষতি শতাংশ পূরণ বিক্রয় মূল্য। এই লাভের ফর্মুলাটা আর ক্ষতির ফর্মুলাটা ভালো করে দেখো। লাভের সময় আমরা কি করেছি? লাভ শতাংশ যখন দেওয়া ছিল তখন 100-এর সাথে লাভ শতাংশটা যোগ করেছি। এখন আমরা ক্ষতির সময় 100 থেকে ক্ষতি শতাংশটা বিয়োগ করব। বাদ বাকি এই যে বিক্রয় মূল্য কিন্তু যেরকম দেওয়া আছে ওই রকমই থাকবে। ক্লিয়ার হয়েছে? কপি করো না তোমরা ফর্মুলাটা। কপি করা হয়ে গেছে। তো এই ফর্মুলাটা স্পেশালি ছিল কার? সিপির। মানে কি আমাদের কাছে মনে করো কোয়েশ্চনে প্রফিট পার্সেন্ট আর এসপি দেওয়া ছিল বা লস পার্সেন্ট আর এসপি দেওয়া ছিল, তখন আমরা সিপি কীরকম বের করবো? এই সিপির ফর্মুলা হলো এটা। ঠিক আছে? বা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, মনে করো আমাদের কাছে বিক্রয় মূল্য আর লাভ শতাংশ দেওয়া ছিল বা বিক্রয় মূল্য আর ক্ষতি শতাংশ দেওয়া ছিল, তখন আমরা ক্রয় মূল্য কীরকম বের করবো? এই ক্রয় মূল্য ফর্মুলা এগুলা। কিন্তু এখন আমরা দেখব এসপির ফর্মুলা কি। সেম মনে করো সিপির জায়গায় আমরা এসপি বের করব। আমাদের কাছে প্রফিট পার্সেন্ট আর এসপি না দিয়ে সিপি আছে, তখন আমাদের ফর্মুলাটা কি হবে ভালো করে দেখো। যদি এরকম এসপি বের করতে লাগে, আমাদের কাছে সিপি আর প্রফিট পার্সেন্ট থাকে, তখন ফর্মুলা হবে এসপি ইকুয়াল সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্ট। ভালো করে বুঝো, ফর্মুলা কি হবে? এসপি ইকুয়াল সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্ট। এইখানে দেখো দুটো সিপি আছে, দুটো সিপি থেকে একটু কনফিউশন হয়ে গেছো। ভালো করে বুঝো, এই সিপির সাথে কিন্তু এই সিপিটা আমরা প্লাস করব না। ফার্স্ট আমরা কি করব? এই সিপির সাথে প্রফিট পার্সেন্টটা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে আমরা প্রফিটটা কত হচ্ছে বের করব। কোয়েশ্চনে আমাদের কাছে প্রফিট পার্সেন্ট দেওয়া থাকবে। মনে করো দেওয়া আছে 10% প্রফিট হয়েছে। এই 10% প্রফিটটা এক্স্যাক্টলি কত এটা তো আমরা জানি না। ওই এক্স্যাক্ট প্রফিটটা বের করার জন্য সিপির সাথে ফার্স্ট প্রফিট পার্সেন্ট আমরা মাল্টিপ্লাই করব। তারপর বেরোবে আমাদের কাছে প্রফিট। ওই প্রফিটের সাথে সিপিটা আবার কি করব? প্লাস। ওইটাই হলো এসপির ফর্মুলা। বা বিক্রয় মূল্য ফর্মুলা কি? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য পূরণ লাভ শতাংশ। কোয়েশ্চনের মধ্যে লাভ শতাংশ মনে করো 10%, 15% দেওয়া থাকতে পারে, বাট এটা তো কোনো এক্সাক্ট ভ্যালু না। এক্সাক্টটা বের করার জন্য আমরা কি করব? ওই লাভ শতাংশের সাথে ওই ক্রয় মূল্যটা পূরণ করব। দুটো ক্রয় মূল্য আছে, দুটো ক্রয় মূল্য কিন্তু যোগ করব না। ভালো করে বুঝো, ফার্স্ট আমরা ওই ক্রয় মূল্যের সাথে লাভ শতাংশটা পূরণ করব। পূরণ করে এক্সাক্ট লাভ কত হয়েছে ওইটা আমরা বের করব। ওই লাভের সাথে ক্রয় মূল্যটা আবার যোগ করব। যোগ করে আমরা বিক্রয় মূল্য বের করব। ক্লিয়ার হয়েছে? এটা তো প্রফিট বা লাভের সময় বললাম। এখন লস বা ক্ষতির সময় ফর্মুলা কি হবে দেখো। এসপি ইকুয়াল সিপি মাইনাস সিপি ইন্টু লস পার্সেন্ট। ওই আগের মতো, আগে যেরকম প্রফিট পার্সেন্টের সময় প্লাস ছিল আর লস পার্সেন্টের সময় মাইনাস ছিল, এখানেও সেম দেখো। প্রফিট পার্সেন্টের সময় সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্ট, লস পার্সেন্টের সময় সিপি মাইনাস সিপি ইন্টু লস পার্সেন্ট। মানে কি এই যে
লস পার্সেন্ট যত দেওয়া থাকবে ওইটার সাথে আমরা সিপিটা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে এক্সাক্ট লস কত হয়েছে ওইটা বের করব, তারপর ওই সিপি থেকে ওই এক্সাক্ট লসটা মাইনাস করব, মাইনাস করলেই কিন্তু আমরা এসপি পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? এখন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, বিক্রয় মূল্য যদি ক্ষতি শতাংশ সময় বিক্রয় মূল্য সূত্রটা কি হবে? ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য পূরণ ক্ষতি শতাংশ। আগে ফর্মুলাটা লাভের সময় কি ছিল? ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য পূরণ লাভ শতাংশ। বিক্রয় মূল্যের সময় ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ইন্টু ক্ষতি শতাংশ, মানে লাভের সময় হবে যোগ আর বিয়োগ ক্ষতির সময় হবে গিয়ে বিয়োগ। তো ফার্স্ট আমরা কি করব? ওই ক্রয় মূল্যের সাথে ক্ষতি শতাংশটা মাল্টিপ্লাই করব, পূরণ করে এক্সাক্ট ক্ষতি কত টাকা হয়েছে ওইটা ফার্স্ট বের করব, তারপর ক্রয় মূল্য থেকে ওই ক্ষতিটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে বিক্রয় মূল্য। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এইগুলোই হলো প্রফিট অ্যান্ড লস বা লাভ এবং ক্ষতির ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা কালকে ম্যাথসগুলো সলভ করব। তো অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো করে বুঝেছো ফর্মুলাগুলো। আর যাদের কনফিউশন আছে, কালকে যখন আমরা ম্যাথস করব তখন আবার এই ফর্মুলাগুলো নিয়ে আসবো, আমি ফর্মুলাগুলো ইউজ করে ম্যাথসগুলো সলভ করব, তখন তোমরা ভালো করে বুঝে যাবে। গুড নাইট এভরিওয়ান।